আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক শিয়াখালা পঞ্চায়েত এলাকা পাতুল গ্রামে। পুরো পাতুল গ্রামবাসী আতঙ্কের মধ্যে। পাতুল দক্ষিণপাড়া মাঝিপাড়া ঢুকেছি, এখানে এসছি। আসার কারণ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে কর্মস্থান, এদিকে কর্মস্থান আছে বিশাল বড়, জঙ্গলে ভর্তি। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, দেখতে পাচ্ছেন আরও একটা প্রাইমারি স্কুল আছে, সেটাও দেখাবো। এটা হচ্ছে প্রাইমারি স্কুল পাতুল দক্ষিণপাড়া। কারণ এখানে এই 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। বন জঙ্গল সাফ হয়নি, ড্রেন সাফ হয়নি, মশা সাপ খোপ, জন্তু জানোয়ারের উৎপাত। এখানে যেটা মূল বিষয়, আজকে যে এসছি, একই দিনে একটা শিয়াল মানে 11 জনকে কামড়েছে। এই দক্ষিণপাড়া ও মাঝিপাড়া মিলে উত্তরপাড়া 11 জনকে একই দিনে একটা শিয়াল কামড়েছে। টোটাল 15 থেকে 20 জনকে কামড়েছে ওই শিয়ালটা। আর ওই শিয়ালটা যখনই কামড়াচ্ছে, কামড়ার পর এবারে একদম মাংস তুলে নিচ্ছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানে কেউ গরু ছাগল বের করতে পারছে না, এমনি বড় লোকও বাইরে বেরোতে পারছে না ভয়ে, বাচ্চারা খেলতেও বেরোতে পারছে না। মানে শিয়ালটা যাকে তাকে কামড়াচ্ছে, এমনকি টোটোয় লোক যাচ্ছে, টোটোতেও ঝাঁপিয়ে কামড়ে নিচ্ছি। বাড়ির ভেতর লোকের উঠোনে ঢুকে কামড়াচ্ছে, কেউ বেরোচ্ছে বাড়িতে তাকে কামড়াচ্ছে, মানে ধরতেও কেউ পারছে না, এমন কামড়াচ্ছে, ছাড়াতে পারে না। একদম যেভাবে কামড়াচ্ছে ছাড়াতে পারছে না। কারণ আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, পঞ্চায়েত প্রশাসন ও বন দপ্তরের কাছে আবেদন যে আপনারা একটু লক্ষ্য নজর রাখুন, এই শিয়ালগুলোকে না ধরে নিয়ে গেলে বা না তাড়া দিলে এইভাবে কিন্তু জনগণ বাইরে বেরোতে পারছে না, গ্রামবাসীর লোক বেরোতে পারছে, আতঙ্কই আছে। মানে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কী বললেন যাদেরকে শিয়াল কামড়েছে, তারা কি বলছেন তাদের নিজের মুখেই আপনাদের শোনাবো। দেখতে পাচ্ছেন একদম আকাট বন জঙ্গল, এই জঙ্গল থেকে শিয়ালটা এসে বাড়ির ভিতরে ঢুকে উঠোনের মধ্যে কামড়েছে। এই বাড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন পায়ে কামড়ে মাংস তুলে নিয়েছে, হাতও দুটো কামড়েছে। দেখতে পাচ্ছেন কীভাবে কামড়ালো আপনাকে? আমি তো উঠানটা দাঁড়িয়েছিলাম, ও মানে মেল গেট দিয়ে সদর দরজা দিয়ে ঢুকে পিছন থেকে এসেই ধরেছে, এবারে পায়ে ধরেছে সঙ্গে সঙ্গে। এবার পায়ে যখনই ধরেছে, আমি সঙ্গে সঙ্গে হাতে করে যে ছাড়াতে গেছি, ছাড়ানোর সঙ্গে সঙ্গেই ও কী করেছে, হাতে ধরেছে। এই হাতটা যেই ছাড়াচ্ছি, ডান হাতটা যখনই ছাড়াচ্ছি, বাঁ হাতটা ধরেছে। মানে এবারে পুরো রক্ত রক্ত, সঙ্গে সঙ্গে। আর আমি উঠোনে পুরো কাদা, একদম মানে কী বলবো, আছাড় কাছাড় করছি। আশপাশে সবাই এলো, এসে পানি দিচ্ছে, গায়ে হাতে সব এগুলোতে পানি দিল। তারপরে বাটি সাবান দিয়ে সবাই মিলে ধুয়ে পরিষ্কার করে দিল, দিয়ে গাড়ি করে আইয়ে হসপিটালে নিয়ে গেল। সেখানে ইঞ্জেকশান করলো, ইঞ্জেকশান করে ওষুধ দিল। সেখানে ওষুধ ডাক্তার ফাক্তার দেখলো, ওষুধ দিল। এই ওষুধ খেয়ে এসে এই মলম লাগিয়ে বসে আছে। কী করবো? এই তো 5 তারিখে ডেট আছে, তারপর 9 তারিখে ডেট আছে শুক্রবারে, তারপর 30 তারিখে, 3টে ডেট আছে এখনও। অসুবিধা আপনার কী হচ্ছে? অসুবিধে তো হচ্ছে, জ্বালা যন্ত্রণা, হাঁটতে পারছি না, সবসময় রক্ত বেরোচ্ছে, রস কেটেই যাচ্ছে। আপনাকে ছাড়া আর কাকে কামড়েছে? আমাকে ছাড়া আমাদের পাতুল গ্রামে অনেক বাচ্চা, ছোট বাচ্চা, 12-13 বছরের একটা ছোট বাচ্চা আছে, তার মাংস তুলে নিয়েছে। তো সেও আমার সঙ্গে গিয়েছিল, ও আমি একসঙ্গে, ওকে আবার সেলাই দিতে হয়েছে। আমি যখন আইয়ে হসপিটালে যাই, তখন আমি 8 নম্বর পেশেন্ট। তার মানে শিয়ালে কামড়ানো, সবই পাতুলে। আর আমার আগে আরও 7টা পেশেন্ট হয়ে গেছে। আমি যখন গেছি তখন 8 নম্বর। আমি বাড়ির মধ্যে ঢুকে শিয়ালে যে মানে আমায় কামড়ে নিল, এই জন্য বাচ্চাদের স্কুলেও পাঠানো যাচ্ছে না। স্কুলে কোনো মানে বাইরে খেলাধুলা কোনো করতে পারছে না, আর স্কুলেও পাঠাতে পারছি না বাচ্চাদেরকে। পঞ্চায়েত প্রশাসনের কাছে আমার একটাই আবেদন যে এই শিয়ালটা যে মানে পাগল হয়ে গেছে, সবাইকে কামড়াচ্ছে, এর যদি কোনো ব্যবস্থা নেয়। কারণ আমি বড় মানুষ, আমাকে বাড়ির মধ্যে ঢুকে যদি এরকম করতে পারে, তো রাস্তাঘাটে বাচ্চারা স্কুলে গেলে বাচ্চাদেরকে পেলে তারা খেয়ে নেবে। আমাদের বাড়িতে যে আমারই ছেলে মেয়ে, আমার বাচ্চা, আমার ভাসুরের ছেলে মেয়ে সব রয়েছে, সব এরা স্কুলে কি করে যাবে? আমার বাড়িতেই 3টে বাচ্চা আছে, আরও আশপাশে সব বাচ্চারা আছে, তারা কি স্কুলে কি করে যাবে? শিয়ালে কিভাবে কামড়ালো তোমায়? আমি স্কুল যাচ্ছিলাম, যেতে যেতে একটা গরুকে কামড়াতে যাচ্ছিল, তাড়িয়ে দিলাম। তারপরে আমায় কামড়েছে পায়ে। মাংস কি উঠে নিয়েছে? হ্যাঁ, তো তুলে নিয়েছে, কামড়ে মাংস তুলে নিয়েছে পায়ের। কোন স্কুলে পড়ো? হাজি লাইফ বক্স হাই মাদ্রাসা। কিসে পড়ো? 7-এ। স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল, আমি বাড়িতে এসে আইয়ে গেলাম। কে নিয়ে গেল আইয়ে সেটা বলবো? আইয়ে মা তারপরে স্কুল তারার কয়েকটা লোক নিয়ে গেল। আইয়ে যেতে কি ইঞ্জেকশন দিল? হ্যাঁ, ইঞ্জেকশন সেলাই হয়েছে পায়ে? দুটো সেলাই হয়েছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শেখ সামিউদ্দিন। আমার নাম
বাবার নাম শেখ ওয়াকির আব্বাস, গ্রাম পাতুল, দক্ষিণ পাড়া। আমাকে ছাড়া আরও অনেক লোককে কামড়েছে, যেন না কামড়াই তোমরা একটু সুব্যবস্থা করুন। কিভাবে শিয়ালে কামড়ালো? আমাকে পেছন থেকে এসেই তো কামড়াচ্ছে, সুমুখে এলে তো ব্যবস্থা করে ফেলতুম। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন আপনি? আমি এমনি আশপাশে এইখানেই হাত পা ধুয়ে ঢুকছিলাম। বাড়িতে হাত পা ধুয়ে ঢুকছিলেন? হ্যাঁ, আর কোথায় ছিল পেছন থেকে এসে ধরেছে তো, সে ছাড়ানো মুশকিল। এরুর নাতিটাকে এমন ধরেছে, ছেলের মুখটাকে এইভাবে ধরেছে, সে পায়ে করে বড় বড় নখ তো আঁচ রাস্তে ছেড়ে দিয়ে বাঁচাও বাঁচাও করছে, এমন অবস্থা। এবার ও তো গেলই, ফের সুবির আলী চাচার বউকে ওইভাবে কামড়েছে, বাড়ির ভেতরে পেয়ারা পাড়ছিল নাকি শুনলাম, ওকে কামড়েছে। তোরই মা নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই বা হোক, এই ভাবে হয়েছে। আর এও হাত পা ধুয়ে ঘরে ঢুকছিল, একেও একবারে রাস্তাতে ধরেছে। মানে একদিনে টোটাল কজনকে কামড়েছে? 11 জনকে। 11 জন? হ্যাঁ। তারপর আপনি কি করলেন? কি করব, হসপিটালে গেছি, গিয়ে ইঞ্জেকশান নিয়ে এসেছি, ওষুধ দিয়েছে। ফের এই 5 তারিখে ফের 3টে হবে। ইঞ্জেকশানগুলো কীভাবে দিয়েছে, যেখানে যেখানে ঢুকিয়েছে পাশ দিয়ে দিয়েছে সব, আর যেখানে কামড়ে তার পাশাপাশি সব পাশাপাশি দিয়েছে। আর 2টো ভ্যাকসিন 2টো আঁকায় দিয়েছে। কিছু করার নাই। কি করব, কিছু করার নেই। হবে আপনার? হ্যাঁ, 100 দিনের কাজই তো বন্ধ হয়ে গিয়ে চারদিকে বন জঙ্গল হয়ে গিয়ে আজ এইরকম ধারা অবস্থা হচ্ছে। মানে আবর্জনার শেষ নেই, সাপ থেকে শিয়াল থেকে আর থেকে সব মশার শেষ নেই, এমন অবস্থা। ওই তো পঞ্চায়েত প্রশাসনের কাছেই আবেদন, এইগুলো করলে খুবই ভালো হয়, মানুষের উপকার হয়। বাচ্চারা তো খেলতে যেতে পারছেই না, স্কুলে যেতে পারছে না, ছাগল গরু বার করা যাচ্ছে না মাঠে, এইরকম ধারা এই অবস্থা। ও বাবা, বাচ্চারা ঘরে বেশি কামড়াবে তো, বাচ্চারা ঘরে বেশি কামড়াবে বলে ভয় স্কুলে যেতে পারছে না। আপনার নাম? আমার নাম রঘুনাথ মাঝি, পাটুল দক্ষিণ পাড়া, এটা মাঝি পাড়া।